বুঝতেই পারছো যে এবারের উদ্দেশ্যটা কোথায়। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। চুঁচুড়া থেকে আমরা রাত্রির 11টা নাগাদ আমরা জার্নি শুরু করলাম বদলাবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। কফি খেতে দাঁড়ানো হয়েছে, কফিটা কোথায় রে? সেই ছোট্টবেলাকার স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল। তো আমরা এখন ক্রস করছি রায়গঞ্জ বাইপাস। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা, এই রাস্তাটা পুরোটাই কিন্তু খুবই খারাপ অবস্থা রাস্তাটা। সারা রাত থেকে গাড়ি চালিয়ে আজকে সকালবেলা এখন আমরা সেবক করোনেশন ব্রিজ ক্রস করছি। ও এখনই অফ রোড শুরু হয়ে গেছে বলতে পারেন। তো জানি না গুগল ম্যাপ কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। নামছে, গাড়ি উঠছে, এই তো। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা কালকে সারা রাত বাইক চালিয়ে আমরা আজকে ফাইনালি চলে এসেছি মানাবাড়ি, আমাদের প্রথম ডেস্টিনেশনে। কালকে আমরা রাত্রি 11টার সময় আমাদের জার্নি শুরু করেছি। আজকে আমরা এখানে পৌঁছে গেছি, এখন বাজে দুপুর 2টো। সো আমাদের শরীর বিশাল টায়ার্ড আছে। তো তোমরা জাস্ট দেখো কি সুন্দর লোকেশান, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাশে রিসর্ট। এই হচ্ছে আমাদের রিসর্টের ব্যাক সাইড, যে কিনা পুরো ওই দিকটাই পুরো চা বাগানে ভর্তি। যে রাস্তাটা দিয়ে আমরা এরম ফুল অফ রোড, এটা কি সুন্দর সুন্দর পায়রা। আর আমরা এত সুন্দর একটা বারান্দা পেয়ে গেছি বাইরে, এত সুন্দর একটা দেখো দোলনা, তোমরা দেখতেই পাচ্ছ। ওই জায়গাটা হচ্ছে খাবার জায়গা। তো আমরা এখন যাব ওখানে খেতে। তো চলো বন্ধুরা, আমরা নদীতেও নামবো, দেখাবো তোমাদেরকে। পেটে ইঁদুর দৌড়চ্ছে, তাও এত সুন্দর লোকেশান দেখে নিজেকে সামনে রাখতে পারলাম না। আমরা এখন এখানে কিছু একটা ছবি তুলে কয়েকটা ভিডিও শ্যুট করে আমরা চললাম খেতে। তো তোমরা ততক্ষণ এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের ভিউটা এনজয় করো। দেখো কি সুন্দর নদী আর পাহাড়, এত সুন্দর লাগে, মুখে বলার মতো নয়। তো আমরা চারজন দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা আবার চলে এসেছি নদীতে পা ডোবাতে। তো আমরা এই দুপুর থেকে বিকেল অবধি থাকবো। তোমরা জাস্ট দেখতে থাকো যে ভিউটা কী সুন্দর লাগে, জাস্ট এগুলো মুখে বলার মতো একদমই নয়, এগুলো জাস্ট এক্সপিরিয়েন্স করতে হয়। দেখতে থাকো তোমরা শুধু।
তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তারপরের জাস্ট সূর্য ডুবে যাওয়ার পরে যে দৃশ্যটা সেটা তোমাদের সাথে তুলে ধরেছি আমরা। দেখো কি সুন্দর লাগছে, এই লালচে আকাশ, পাহাড়, নদী, জাস্ট অসাধারণ। So guys, good morning from Manabari. So hello, good morning from Manabari. এই হচ্ছে আমাদের হোমস্টে। আগের দিন আমরা এসেছিলাম, দেখাতে ভুলে গেছিলাম, তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি। এই হচ্ছে হোমস্টে। দুচ্ছি আমাদের গাড়ির প্যাকিং কমপ্লিট, ডান। পুষ্পকের গাড়িটা বাকি আছে শুধু। ওপরটা দেখাচ্ছি, হোমস্টে। এই হচ্ছে আমাদের রুম, সুন্দর বড় বেড, এসিও আছে, গরমকালে ইউজ করতে পারবে। পাশাপাশি ব্যালকনিটা, এত সুন্দর ভিউ। দূরে পুরো পাহাড়, নদীর পাড় ওখানে দেখাচ্ছে ওদিকটা। ওদিকে সব চা খেতেও আছে, চা খেতের মধ্যে দিয়ে এলাম। ও বাথরুমটা দেখানো হয়নি, ভালো বড় বাথরুম, গিজারও আছে। এই হচ্ছে ব্যালকনি। দারুণ ভিউ। নদী বয়ে আছে, লিজ নদী, তাই তো? এটা লিজ নদী, এটা ও ঘিস, আচ্ছা ঘিস নদী, ও ঘিস আর লইতি। তো এতদূর যখন ভিডিওটা তোমরা দেখলেই তখন তোমরা বুঝতেই পেরেছো যে কালকের দিনটা আমরা কি সুন্দর এনজয় করেছি, স্পেশালি ইভিনিং টাইমটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড লাইক করো অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা এখান থেকে বেরোনোর পালা। তো আমরা আজকে ফাইনালি পাহাড়ের দিকে রওনা হব। তো চলো বেরোনো যাক। আর তোমরা আরেকটুখানি তোমরা মানাবাড়ি দেখে নাও, এই ঘিস লইতি নদীটা দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি এই রিসর্টটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর চলো আমরা ব্রেকফাস্ট করে এবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। ও হ্যাঁ, কালকের রাত্রির একটা ছবি আমরা তুলেছিলাম, ছবিটা শেয়ার করছি, তোমরা জাস্ট দেখো। আর কেমন কী জিনিসটা তোমরা যদি বুঝে থাকো তোমরা কমেন্ট। এবার আমরা তো এখন বাজে দুপুর একটা। আমরা বেরিয়ে পড়েছি মানাবাড়ি থেকে কোলাখামের উদ্দেশ্যে। তো আমরা এই রাস্তাটা যাব NH-17 ধরে। বাঁদিকে একটা রাস্তা ঢুকছে গরুবাথান হয়ে, রাস্তাটা যাচ্ছে কোলাখাম। তো এই রাস্তাটা স্ক্রিনিক ভিউ দারুণ, তোমরা জাস্ট দেখতে থাকো আর রাস্তার রিভিউ তোমরা পেয়ে যাবে ভিডিওর মধ্যেই। তোমরা যারা অরুণাচল প্রদেশ যাবে প্ল্যান করছো তাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে, সোজা আসাম গুয়াহাটি হয়ে ঢুকতে হবে অরুণাচল। তো ইন ফিউচার আমিও প্ল্যান রাখছি যাওয়ার। তো কারা কারা ইন ফিউচার অরুণাচল যাওয়ার প্ল্যান করছো তারা অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন দারুণ, জানি না কতটা এরকম রাস্তা হবে। তো এই যে আমরা এবার চলে এসেছি গরুবাথান, ঢুকছি, চারিদিকে জঙ্গল। এবার এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড়ে আঁকামাঁকা পথ বেঁকে পাহাড়ে ওঠার রাস্তা। আর হ্যাঁ, এই NH-17 রাস্তাটা কানেক্ট করছে ওয়েস্ট বেঙ্গল থেকে গুয়াহাটি আসাম, মানে সেবক টু আসাম কানেক্ট করছে এই রাস্তাটা। অসাধারণ রাস্তা, অসাধারণ।
গরুবাথান পেরিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি ফার্স্টেই ডালিম ফোর্ট বলে একটি জায়গায়। তো এখানেই একটু ফটোশ্যুট করবো আমরা এবার। তো অল্প কিছু ফটোশ্যুট করে আমরা ডালিম ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যের দিকে। তো প্রত্যেকটা পাহাড়ের বাঁকেই যেন মনে হচ্ছে দাঁড়াই একটু ছবি তুলি। তো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে চা বাগান, আর এটা হচ্ছে গরুবাথানের চা বাগান বলা হয়। তো এই রাস্তাটা সোজা তোমার অল্টারনেটিভ সিকিমও যাওয়ার রাস্তা বলতে পারো। আর রাস্তাটা দারুণ রাস্তা। আর এই রাস্তার স্কিনিক ভিউ মেনলি দারুণ। একটু ঘুরে উঠতে হয় ঠিকই, কিন্তু স্কিনিক ভিউ দারুণ। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম এই দ্বীপধারা ওয়াটারফলসে। তো এটা চেল নদীর ওপর। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, কারণ এমনি দুপুরে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি সেভাবে। তো এখানে আমরা একটু ম্যাগি বা মোমো কিছু একটা খাবো। আর এই ব্রিজটা দারুণ। তো এখানে একটুখানি আমরা ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছি। আবার বেরিয়ে পড়লাম আমরা কোলাখামের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি পাংখাসারি খাসমাল বলে একটা জায়গা দিয়ে। এই ডান দিকে পুরো যে তোমরা দেখতে পাচ্ছ পাইনের সারি, এটা শুরু হয়ে গেছে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। তো তোমরা কদিন আগে দেখেইছো যে একটা জায়গায় ব্ল্যাক প্যান্থার বলছে দেখা গেছিলো, তো সেটা হচ্ছে এই রাস্তাতেই। তো আমাদের দেখার সৌভাগ্য হয়নি, যাই হোক, তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো। তো এই যে সুমনকে থ্যাঙ্কস বললেও কম। এই যে সমস্ত রকম ভিডিও দেখতে পাচ্ছ, এই সুমনই পেছনে বসে পুরো ক্যাপচার করেছে। তো থ্যাঙ্কস টু সুমন। তো রাস্তার কোনো এক বাঁকে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক ভিডিও শ্যুট করি ভালো ভালো, যা ইনস্টাগ্রামে রিলেতে ছেড়েছি। তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে সেটা দেখতেও পারো। আর ভালো লাগলে অবশ্যই ফলো করো কিন্তু। আর তোমরা রাস্তার জাস্ট ভিউটা দেখো, দূরে ওই পাহাড় মেঘ লেগে বেরিয়ে যাচ্ছে। আর এই রাস্তা যেন মনে হচ্ছে রাস্তা শেষই যেন না হয়। তো আমাদের এই এতবার দাঁড়ানো হচ্ছে, প্রত্যেক বাঁকেই যেন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ছবি তুলি, এই করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তবুও আমাদের সেরকম কিছু মনে হচ্ছে না, যে দেরি হলে হোক, কোনো যায় আসে না। কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, এই পাগলপনাগুলোই তো থাকবে। সব কিছু তো আমাদের লাইফে প্ল্যান মাফিক হয় না, তাই জন্য গো উইথ দ্য ফ্লো। যেমন রাস্তা যাচ্ছে সেরকম আমরা এগিয়ে চলছি। যেখানে মনে হচ্ছে দাঁড়াবো সেখানেই দাঁড়াচ্ছি, যেখানে মনে হচ্ছে ছবি তুলবো সেখানেই ছবি তুলছি। ব্যাস, এই ফ্রিডমটাই তো আসল, তাই না? অনেক জ্ঞান দিয়ে দিলাম, আজকের মতো এই জ্ঞানগুলো অনেক। যাই হোক, তোমরা আপাতত এই ভিউটা এনজয় করো। Until your breath falls, it's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. তো এখন দেখতে পাচ্ছ পাইন বন শুরু হয়ে গেছে। মানে আমরা ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের আরও কাছে চলে এলাম বলতে পারো, প্রায় চলেই এসেছি। আর এখান থেকে কোলাখাম একটুখানি, আর এই রাস্তাতেই সোজা কিন্তু লাভা হয়ে, আর লাভার সাইড দিয়েই একটা রাস্তা রিসাও বেরিয়ে যাচ্ছে, সেটাও তোমাদের দেখাবো।
যদি সময় পাই তো ওদিকে যাব। আর এই রাস্তাটাই যেটা বলছিলাম সোজা অল্টারনেটিভ রুট গ্যাংটক যাওয়ার। তোমরা যারা সিকিম প্ল্যান করছো অনেক সময় সিকিম যাওয়ার জন্য ওদিকে রাস্তায় ধস নামলে এই রাস্তাটাই অল্টারনেটিভ করে যাওয়া যায়। তো দেখো চারিদিকে সুন্দর পাইন বন আর এই মেঘ। আর কার কার এই রাস্তাটা ভাল লাগছে? আমার তো দুর্দান্ত লাগছে, এই পাইন বনের মধ্যে দিয়ে এই মেঘ বয়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতে দুর্দান্ত লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। যার যার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করো। Within our company, within our company, within our company. So come closer to me, come a little closer. How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want to second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. So come a little closer. আমরা কিন্তু কোলাখামের দিকে এখন না ঢুকে এখন চলে যাচ্ছি আমরা লাভার দিকে, যেখানে লাভা আর কি বাজার। তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় বলতে পারো সন্ধে নেমে এসছে, তাই জন্য কিছু কেনাকাটার আছে। তো আমরা লাভা বাজারের দিকে যাচ্ছি। আমরা লাভা বাজার চলে এসেছি। এই লাভা বাজার থেকে এই যে নিচে রাস্তাটা নামছে, এই রাস্তাটা সোজা মিশছে হচ্ছে লাভা মনেস্ট্রির সামনে গিয়ে। আর এই রাস্তাটা তোমরা জাস্ট দেখো, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, না নিচে কতটা দেখো নিচু। কত নিচে আছি আমরা। ফার্স্ট গিয়ারে আরো কত আমি নিচে যাবো। গাড়িটাকে অবশ্যই ফার্স্ট গিয়ারেই রাখতে হবে, কারণ তোমরা জানোই যে পাহাড়ি রাস্তায় বেশি ব্রেকিং ইউজ করলে ব্রেক প্যাড বা ক্লাচ প্যাড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য পুরো ফার্স্ট গিয়ারে নিয়ে যাচ্ছি, তাও গাড়ি মানে মানে হালকা হালকা ব্রেক টিপতেই হচ্ছে, স্বাভাবিক সেটা। তোমরা জাস্ট কতটা রাস্তাটা খাড়াই আর কতটা রাস্তাটা নিচু তোমরা জাস্ট দেখো। আজকে গাড়ি নাকি এরকম খাড়াই রাস্তায় দেখো কীভাবে পিক আপ ভ্যানটা ব্যাক করছে। সত্যি পাহাড়ি মানুষরা আলাদা রকমেরই প্রো লেভেলের ড্রাইভার হয়। আর একটা জিনিস এই রাস্তায় চোখে পড়ার মতো, সেটা হচ্ছে এনটর্ক স্কুটি। মানে এখানে প্রচুর লোকের দেখছি এনটর্ক স্কুটির আলাদা একটা ব্যাপার আছে। হয়তো এনটর্কের আমি সেরকমভাবে চালাইনি এনটর্ক কোনোদিন, তবে এনটর্কের মানে খুবই পাওয়ারফুল স্কুটি, তাই জন্যই কমন পাহাড়ি জায়গা করছি। তোমাদের কি মনে হয়? তো দেখো বলতে না বলতেই আমরা লাভা মনেস্ট্রির কাছে চলে এসেছি। লাভা মনেস্ট্রির মেন গেট এটাই। আমরা আজকে তো ঢুকবো না, আমরা কালকে আশা করছি ঢুকবো। ঠিক আছে। এই যে আমরা বাজার করতে ব্যস্ত, আর এখানে দুই খুদে ব্যাডমিন্টন খেলছে, মধুমিতাদের চেষ্টা করছে ব্যাডমিন্টন খেলার। সুমন ভাইও নিজে কাছে রাখতে পারলো না, নেমে পড়লো ব্যাডমিন্টন খেলতে, যদিও সেভাবে খেলতে পারছিল না। যাই হোক, কল্যাণ ভাই। তো আমরা লাভা বাজারে কেনাকাটা কমপ্লিট করে আমরা নেওড়াখালী ন্যাশনাল পার্কে ঢুকে পড়েছি। এটা লাভা মনেস্ট্রির ঠিক একটু আগেই ডান দিকে একটা বড় ফটক পড়বে, সেখানে একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকে যেতে হবে এই কোলাখামের উদ্দেশ্যে। তো এই কোলাখামটা বলতে পারো নেওড়াখালী ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আর এই রাস্তাটা তোমরা দেখে বুঝেই গেছো যে এটা কিন্তু বাইকে যাওয়ার জন্য কতটা এক্সট্রিম। এই রাস্তাটা মেনলি 4 চাকা যাওয়ার জন্যই, আর ফুললি এরকম পাথুরে রাস্তা, তার মধ্যে এখানে যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার, তাই জন্য পাথরেও অনেক মানে শ্যাওলা টাইপের লেগে, যার ফলে গাড়ি স্কিড খাওয়ার বা আমাদের মতন 2 চাকা বাইক স্কিড খাওয়ার প্রবণতা বিশাল। 4 চাকার জন্য ঠিক আছে। আমরা কোলাখামের দিকে যাচ্ছি, এখন বাজে 4:45, পুরো অফরোড, চারদিকে জঙ্গল, অন্ধকার এখনো নেমে আসছে, মানে পুরো ভেতর দিকটা পুরোটা অন্ধকার। রাস্তা দেখো, দুধারে ঝাউবন, মাঝখান থেকে আমরা। ও ভাই আস্তে আস্তে কিন্তু সন্ধে নেমে আসছে, তো আমরা চাইছি আলো থাকতে থাকতে আমরা যেন হোমস্টেতে পৌঁছে যাই। তো আমরা সেইভাবেই কোথাও না দাঁড়িয়ে এখন আমরা সোজা চলেছি এই
পথ দিয়ে। তো রাস্তাটা এতটা অফরোড হলেও আমাদের কিন্তু আস্তে আস্তে রাস্তাটায় বাইক চালাতে ভালোই লাগছে। আর চারিদিকে পাইন বন, মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি, দারুণ এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, ভয়টাও লাগছে। কেন ভয় লাগছে? এটা কিন্তু পড়ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের আন্ডারে, যার মধ্যে কিনা প্রচুর বন্য জীবজন্তুতে ভরা। তো আমাদের মাথায় একটাই চিন্তা, হঠাৎ করে যদি কোনো সামনে কোনো ভাল্লুক বা চিতা চলে আসে, তখন আমরা কী করব? তারপরে আবার মনে হচ্ছে দুটো এতটা পথ এসেছি, যে আসবে দেখা যাবে, এরকম একটা চিন্তা। তো কি, ডরকে আগে জিত হয়, ভয় পেলেই ভয়, তো ভয়কে জয় করতে হবে, জিত করতে হবে বলছি। তো আমরা এই অফরোডটা এনজয় করছি। তো তোমরা এই অ্যাডভেঞ্চারটা আমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু If you're reading এনজয় this করে নাও। now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. This silence রাত্রির reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road. ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি কোলাখামের। এবার আমরা আমাদের খাওয়া দাওয়া করে নেব। আমাদের রুম ওই দুটো, ওই যে দূরে কোথা রিসপের হোমস্টেগুলো দেখা যাচ্ছে দূরে পাহাড়ে। আর দ্য বিউটিফুল পার্টিস, এই যে বনফায়ার। ওফ, এই ঠান্ডায় ভাই এটা একদম, হ্যাঁ চেয়ার তো পেরে যাওয়ার অবস্থা আছে। এদিকে পুরো একদম পাহাড়, থাকি চাই। কেমন লাগছে সুমন ভাই? এতটা দেখাই যাচ্ছে না এদিকে লাইটে। হ্যাঁ, সবাইকে জীবনে একবার আর রাস্তাটা বল, রাস্তাটা বাবা রাস্তাটাও এসি দেখতে হবে, এটা এসে দেখতে হবে, মুখে বলা যাবে না সব রাস্তা। 8 কিলোমিটার রাস্তা এই 8 কিলোমিটার যে কেন আধ ঘন্টা লাগে যেতে, এসে দেখতে হবে। তো এত ঠান্ডায় আমরা একটু বনফায়ারের কাছে চলে এসেছি একটু গরম ভাব পেতে। আমাদের ছোট্ট বন্ধু, ছোট্ট ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড বুবুল। হ্যাঁ, কি সুন্দর কাদর খাচ্ছে। I spent too many nights with the lights out, replaying this scene where we share the same space, the same